আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি হাজির হচ্ছি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনি যদি ইউটিউব অথবা আপনি যদি ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান এবং আপনি যদি দ্বিধা দ্বন্দ্বে ভোগেন যে আসলে আপনার কোনটা দিয়ে আপনার এই অনলাইন জীবনের যে ইনিশিয়েট সেটা আপনি কোনটা দিয়ে শুরু করবেন, তো সেটা কিন্তু অবশ্যই আপনাকে ভেবে এবং আপনাকে চিন্তা ভাবনা করেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি ভেবে চিন্তে সিদ্ধান্ত না নেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যে একটা অনলাইনের পেছনে অথবা আপনি একজন ইউটিউবার অথবা আপনি একজন ফেসবুক পেজের ক্রিয়েটার, তো আপনি যে কাজ করবেন সেই কাজটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। সেই কাজটা কিন্তু আপনাকে একটা হতাশার জগতে নিয়ে যাবে। আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি যে অনেক মানুষ যারা আসলে ইউটিউব অথবা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চায় বা কাজ করতে গিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে স্টাম্বেল বা হোঁচট খেয়েছে এবং তারা কিন্তু সেই জগৎ থেকে তারা নিজেদেরকে ফিরিয়ে এনেছে, কারণ তারা ব্যর্থ হয়েছে। তো অবশ্যই তারা এই জিনিসটা ভুল করেছে যে তারা আসলে যে এই জিনিসটা নিয়ে কাজ করবে, সেই কাজ করার আগে তারা কিন্তু সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করে দেখেনি যে কোন জিনিসটা দিয়ে তাদের শুরু করাটা জরুরি ছিল বা কোন জিনিসটা দিয়ে শুরু করলে তাদের জন্য বেটার হতো। কারণ একটা জায়গায় আপনি যখন লক্ষ্য করবেন, আপনি যখন দেখবেন যে আপনি কোনো জিনিস নিয়ে কাজ করতে চান, তো সেই কাজ করার ক্ষেত্রে প্রথমে সেই কাজের যে জগৎটা, সেই কাজের জগৎটা কিন্তু আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। কাজের জগৎটাই প্রথমে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের মেন্টাল মানসিক যে একটা অপ্রেশন, মানসিক যে একটা চাপ, প্রেশার, সেটা কিন্তু আপনাকে ফিল করতে হবে। কারণ এই পৃথিবীতে আপনি লক্ষ্য করবেন, এই পৃথিবীতে যারা বড় হয়েছে বা যারা বড় একটা লেভেলে গিয়েছে, তো তাদেরকে কিন্তু আপনার অত্যন্ত দুঃখ কষ্ট সহ্য করেই কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু তাদের পৌঁছাতে হয়েছে। কেউ কিন্তু একসাথে গিয়ে 10 তলায় লাফ দিয়ে ওঠে নাই। তো এইটাই হচ্ছে আমাদের জীবন ব্যবস্থার একটা অংশ। তো সেই ক্ষেত্রে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সিলেকশন করে নিতে হবে যে আপনি আসলে কোন জগৎটায় কাজ করলে সেই কাজটা আপনার জন্য অধিকতর সঠিক হবে এবং অধিকতর জিনিসটা আপনার ইজি হবে, যে আপনি কোন জিনিসের সাথে ইনভলভ হলে আপনি ইনকাম করতে পারবেন। সেটা কিন্তু আসলে আপনাকে ভেবে চিন্তেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তো আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করব যে আপনি যদি আসলে চিন্তা করে থাকেন যে আপনি কোনো ধরনের অনলাইন কন্টেন্ট তৈরি করবেন, তো সেই কন্টেন্ট তৈরি করে আপনি পেজ ক্রিয়েটার হবেন অথবা আপনি ইউটিউবার হবেন, তো অবশ্যই সেক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করেই কিন্তু আপনাকে সেই জগতে পা দিতে হবে। তো আমি আজকে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করতে যাচ্ছি যে আপনি যদি কোনো ধরনের চিন্তা করে থাকেন যে আপনি কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো ধরনের কন্টেন্ট মেকার হতে চান, তো সেক্ষেত্রে আপনি কোন জগৎটা বেছে নেবেন। তো আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে যে জিনিসটাকে আমি সাজেস্ট করব বা যে জিনিসটা আসলে আমি আপনাদেরকে উপদেশ দেবো, সেটা হচ্ছে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, তো কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে আপনাকে অবশ্যই আপনি যে সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্তটা হতে হবে যে আপনি ইউটিউব নিয়ে কাজ করবেন। কারণ ইউটিউব নিয়ে কাজ করলে ইউটিউবের যে আপনার লক্ষ্য বা ইউটিউবের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আপনার লিমিটেশনটা কিন্তু খুবই একেবারে যৎসামান্য। আর আপনি যদি আপনার একটা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে ফেসবুক পেজের যে বিভিন্ন ধরনের জটিলতা, সেই কমপ্লেক্সিটি কাটিয়ে উঠতে বা সেই কমপ্লেক্সিটিকে আপনি ওভারকাম করতে কিন্তু আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, আপনাকে অনেক সমস্যার আপনার ঝাল পোহাতে হবে। তো অবশ্যই আপনি ঝাল পোহাতে হবে কথাটা আমি এজন্যই শেয়ার করলাম, কারণ আমি আমার জীবনের ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত রিসার্চ অনুসন্ধান করে যে জিনিসটা আসলে আমি পেয়েছি বা যে জিনিসটা নিয়ে আমি আসলে বুঝেছি যে আমি মূলত আমার ইনিশিয়েটটা করেছিলাম আপনার একটা ফেসবুক পেজ নিয়ে। তো সেই ফেসবুক পেজে বিভিন্ন ধরনের লক্ষ্য, বিভিন্ন ধরনের পোস্ট, অনেক কিছু করেছি যেটা আসলে আমার নিজের মেকিং কন্টেন্ট। সেই কন্টেন্ট তৈরি করে কিন্তু আমি পলিসি অ্যাফেক্টেড, আমি লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট দ্বারা কিন্তু আমাকে সমস্যা পোহাতে হয়েছে। তো আমি অবশ্য আমার সমস্যাটা সমাধান করেছি, সেই সমস্যাটা কিন্তু আমাকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। তো অনেক দুর্ভোগ পোহাতে হওয়ার পর কিন্তু আসলে সেই ফেসবুক পেজের যে জিনিসটা, সেটা কিন্তু সফলতার মুখের বা দ্বার প্রান্তে কিন্তু আমি পৌঁছেছি। তো আমি নতুন হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট মেকার হতে চান, আপনি অবশ্যই ইউটিউবকে বেশি প্রাধান্য দিবেন। কারণ ইউটিউবকে বেশি প্রাধান্য দিবেন এজন্যই, কারণ আপনি যখন আপনার ইউটিউবে একটা ভিডিও আপলোড করবেন বা একটা কন্টেন্ট আপনি আপলোড করবেন, তো আপলোড করার ক্ষেত্রে সেই কন্টেন্টটা কিন্তু মানুষের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মানুষ যখন সেই কন্টেন্টটাকে সার্চ দিবে, সেই কন্টেন্টটা কিন্তু তার দ্বার প্রান্তে বা তার কাছে যাবে এবং সে কিন্তু কন্টেন্টটা দেখতে পাবে। এবং আপনি কিন্তু একটা ফেসবুক পেজে যদি কন্টেন্ট দেন, সেই কন্টেন্টটা কিন্তু আপনি একটা সময় আপনার ফেসবুক পেজ অটো বুস্ট করবে, সেই বুস্ট করার পর কিন্তু সেটা যাবে এবং সেই বুস্ট কিন্তু একটা সময় যখন দেখবে যে আপনি আপনার পেজ বা আপনার ভিডিওর কন্টেন্ট বা গুরুত্বটা মানুষের দ্বার প্রান্তে তেমন বেশি প্রয়োজন না,
তখন কিন্তু সেই বুস্টিং অটো বুস্টিংয়ের যে জিনিসটা সেটা কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক পেজ বন্ধ করে দেবে। আর ইউটিউবে হচ্ছে যে ইউটিউবে যখন আপনি কোনো ভিডিও দিবেন, সেই ভিডিওটা যদি গুরুত্ব থাকে বা ভিডিওটা যদি প্রয়োজনীয় থাকে, বিভিন্ন ক্যাটেগরির আপনি ভিডিও দিলেন, তো সেই ভিডিওটা যখন মানুষের কাছে প্রয়োজনীয় হবে তো মানুষ কিন্তু সেই ভিডিওটাকে সার্চ দিবে, মানুষ কিন্তু সেই ভিডিওটাকে সার্চ দিয়ে দেখবে, মানে দেখবে। একটা কথা আমি বোঝাতে চাচ্ছি যে মানুষ কিন্তু আজীবনই আপনার সেই ভিডিওটাকে দেখবে এবং আজীবনই আপনার ভিডিওর ওয়াচ টাইম বা ভিডিওর ভিউজটা কিন্তু আজীবনই বাড়তে থাকবে। আপনি লক্ষ্য করবেন, যদি আপনি বিখ্যাত বিভিন্ন ক্লাসিক্যাল আপনার ইউটিউবারের পেজ দেখেন বা ইউটিউবারের ভিডিও দেখেন, যে তারা 5 বছর 6 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, তারপরে কিন্তু তাদের যে ভিউজ বা তাদের যে কন্টেন্টের যে এলিজিবিলিটি বা কন্টেন্টের যে ব্র্যান্ডিং সেটা কিন্তু 5-6 বছর বা 3-4 বছর পর হয়েছে। তো তারাও কিন্তু একেবারে প্রথম পর্যায়ে ভিডিও আপলোড করে যে একেবারে শাইন করেছে, বিষয়টা কিন্তু এরকম নয়। তো অবশ্যই এই উল্লেখযোগ্য ব্যক্তি বা ক্লাসিক্যাল ব্যক্তি যারা আসলে এই ইউটিউবের ক্ষেত্রে যারা প্রমোটেড হয়েছে বা যারা ইউটিউবের ক্ষেত্রে যারা ত্বরান্বিত হয়েছে, তাদের এই জিনিসটা আপনি ইনভেস্টিগেশন করলে আপনি অবশ্যই এটা রিয়েলাইজেশন করতে পারবেন যে আসলে ইউটিউব অবশ্যই আপনার ফেসবুক পেজের থেকে ইউটিউবে ইনকাম করাটা খুব সহজ এবং ইউটিউবে ইনকাম করাটা অত্যন্ত কঠিন কিছু না। যেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি একটা ভিডিও পোস্ট করেছেন একটা ফেসবুক পেজে, সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের পলিসি আপনার হতে পারে, সেটা ক্যাপশন, সিসি, বিভিন্ন ধরনের পলিসি দ্বারা আপনি অ্যাফেক্টেড হবেন। তো সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে এত পলিসির যে ঝামেলা, এই ঝামেলাটা কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে এতভাবে কিন্তু অ্যাফেক্টেড করবে না। তো অবশ্যই আপনি নতুন, যেহেতু আপনি নতুন, তো নতুন হওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ধরনের লিমিটেশন আছে বা যে ধরনের প্রতিবন্ধকতাগুলো আছে, সেই প্রতিবন্ধকতাগুলো আপনি জানেন না। প্রতিবন্ধকতাগুলো যখন আপনি সে জগৎ নিয়ে কাজ করবেন, তো কাজ করতে 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 কিন্তু আপনি একটা সময় জানবেন যে আসলে এটা করলে কন্টেন্টে আপনার কপিরাইট আসবে, এটা করলে আপনার স্ট্রাইক আসবে, সেটা কিন্তু আপনার করতে 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 কিন্তু আপনাকে সেই অভিজ্ঞতাটা সঞ্চার করতে হবে। তো অবশ্যই আমি যে বিষয়টা বলতে এবং বোঝাতে চেয়েছি, আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি যদি নতুনভাবে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট মেকার হতে চান, আপনি অবশ্যই ইউটিউবকে বেশি সিলেকশন করবেন এবং ইউটিউব নিয়ে যদি আপনি কাজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সফলতা খুবই তাড়াতাড়ি, আপনি সফলতার মুখ দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।